মনোবিজ্ঞানীদের দৃষ্টিতে খারাপ মানুষ শনাক্ত করার কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে, যা একজন ব্যক্তির আচরণ এবং মানসিকতার মধ্যে প্রকাশ পায়। এই বৈশিষ্ট্যগুলি তাদের সম্পর্ক, যোগাযোগ এবং কর্মের মধ্যে প্রতিফলিত হয়। এখানে মনোবিজ্ঞানের আলোকে খারাপ মানুষ চেনার কিছু উপায় তুলে ধরা হলো। 1 নম্বরে রয়েছে অন্যের প্রতি সহানুভূতি ও শ্রদ্ধার অভাব। খারাপ মানুষরা সাধারণত অন্যের অনুভূতি ও প্রয়োজনকে গুরুত্ব দেয় না। তারা নিজেদের স্বার্থ আগে দেখে এবং অন্যের প্রতি সহানুভূতি দেখানোর ক্ষেত্রে কৃপণ হয়। 2 নম্বরে রয়েছে মিথ্যা বলা এবং প্রতারণা। মিথ্যা কথা বলা এবং প্রতারণা করা তাদের একটি সাধারণ বৈশিষ্ট্য। তারা প্রায়শই সত্যকে গোপন করে বা অতিরঞ্জিত করে, যা তাদের বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করে। 3 নম্বর, অহংকার ও আত্মম্বরিতা। তারা নিজেদের শ্রেষ্ঠ করে মনে করে এবং অন্যদের ছোট করে দেখে। তাদের কথাবার্তায় অহংকার প্রকাশ পায় এবং তারা সবসময় অন্যদের উপর নিজেদের কর্তৃত্ব জাহির করতে চায়। 4 নম্বরে রয়েছে হিংসা ও বিদ্বেষ। খারাপ মানুষরা অন্যের উন্নতিতে ঈর্ষায়িত হয় এবং তাদের ক্ষতি করতে পারলে আনন্দ পায়। অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করা তাদের একটি সাধারণ বৈশিষ্ট্য। 5 নম্বর, দায়িত্বহীনতা। খারাপ মানুষরা সাধারণত তাদের কাজের জন্য বা তাদের যেসব কাজ করেছে ওইগুলির ভুলের জন্য সহজে দায়িত্ব নিতে চায় না। অন্যদের উপর দোষ চাপানো বা পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার প্রতারণা তাদের মধ্যে দেখা যায়। 6 নম্বর, ক্রোধ ও আগ্রাসন। খারাপ মানুষরা খুব সহজেই রেগে যায় এবং আগ্রাসী আচরণ করে। তাদের মেজাজ প্রায়শই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 7 নম্বর, অন্যকে ছোট করা বা অপমান করা। অন্যের দুর্বলতা বা ভুল নিয়ে উপহাস করা তাদের একটি সাধারণ বৈশিষ্ট্য। তারা অন্যদের মানসিক আঘাত দিতে দ্বিধাবোধ করে না। 8 নম্বর, স্বার্থপরতা। তারা সবসময় নিজেদের স্বার্থ আগে দেখে এবং অন্যের কথা বা প্রয়োজনকে গুরুত্ব দেয় না। 9 নম্বর, বিশ্বাসঘাতকতা। তারা সহজে বন্ধু বা সঙ্গীর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে এবং তাদের গোপন কথা ফাঁস করে দিতে পারে। 10 নম্বর, যোগাযোগের অভাব। তারা অন্যদের সাথে খোলামেলা এবং সৎভাবে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তাদের যোগাযোগে অস্পষ্টতা ও লুকোচুরি থাকে। 11 নম্বর, অন্যের প্রতি সন্দেহ। তারা প্রায়শই অন্যদের সন্দেহ করে এবং তাদের ভালো উদ্দেশ্য নিয়ে সন্দেহ পোষণ করে না। পরনিন্দা ও কুৎসা রটানো। তারা অন্যের নামে খারাপ কথা বলতে বা রটাতে পছন্দ করে। 13 নম্বর, নিজেকে সবসময় সঠিক প্রমাণ করার চেষ্টা। খারাপ মানুষরা সবসময় নিজেদেরকে সঠিক প্রমাণ করার জন্য যুক্তি তর্ক করে এবং অন্যকে ভুল প্রমাণ করতে চায়। 14 নম্বর, অন্যের ভালো দেখতে না পারা। খারাপ মানুষরা সাধারণত উন্নতি বা সাফল্যের দ্বারা ঈর্ষায়িত হয় এবং তাদের ভালো দেখতে পারে না। 15 নম্বর, সমালোচনা করতে পারদর্শী। তারা অন্যদের খুঁত খুঁজতে বের করে এবং অন্যদের
সমালোচনা করে বেশ আনন্দ পায়। 16 নম্বর, তাদের কাজের কোনো ফলশ্রুতি নেই। খারাপ মানুষ যারা রয়েছে তাদের কাজের ফলাফল সম্পর্কে খুব কমই চিন্তা করে এবং তাদের কাজের খারাপ প্রভাব সম্পর্কে উদাসীন থাকে। 17 নম্বর, অন্যের দুর্বলতা সম্পর্কে সচেতন এবং তা কাজে লাগায়। তারা অন্যের দুর্বলতা সম্পর্কে ভালোভাবে অবগত থাকে এবং সুযোগ পেলেই তা কাজে লাগায়। 18 নম্বর, সহানুভূতি এবং সমবেদনার অভাব। তারা অন্যের কষ্ট বা দুঃখের প্রতি সহানুভূতি দেখায় না। 19 নম্বর, সবসময় নিজের দোষ ঢাকার চেষ্টা। তারা নিজেদের ভুল বা দোষ ঢাকতে সবসময় অজুহাত তৈরি করে এবং অন্যদের উপর দোষ চাপায়। 20 নম্বর, অন্যকে ব্যবহার করা। তারা প্রয়োজনে অন্যদের ব্যবহার করে এবং তাদের স্বার্থ হাসিল করে। 21 নম্বর, অন্যদের মতামতকে গুরুত্ব না দেওয়া। তারা অন্যদের মতামত বা পরামর্শকে খুব একটা গুরুত্ব দেয় না। 22 নম্বর, অন্যের সমালোচনা থেকে শিক্ষা না নেওয়া। তারা অন্যের সমালোচনা থেকে কিছুতেই শিক্ষা গ্রহণ করে না এবং একই ভুল বারবার করে। 23 নম্বর, সহযোগিতার অভাব। তারা অন্যদের সাথে সহযোগিতা করতে বা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। 24 নম্বর, অন্যের প্রতি শ্রদ্ধার অভাব। তারা অন্যের প্রতি শ্রদ্ধাশীল নয় এবং তাদের অসম্মান করে। 25 নম্বর, কথার চেয়ে কাজ কম। যারা খারাপ মানুষ রয়েছে তারা সবসময় বড় বড় কথা বলে কিন্তু কাজের বেলায় পিছিয়ে থাকে। 26 নম্বর, সব কিছুতে নিজের শ্রেষ্ঠত্ব জাহির করা। তারা সবসময় নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করতে চায় এবং অন্যদের ছোট করে দেখায়। 27 নম্বর, অন্যের দুর্বলতা নিয়ে মজা করা। এইসব মানুষরা অন্যের দুর্বলতা নিয়ে তারা খুব হাসাহাসি এবং হাসি ঠাট্টা করে এবং এতে খুব বেশি আনন্দ পায়। 28 নম্বর, সবসময় অভিযোগ করা। তারা সবসময় পরিবেশ বা পরিস্থিতি নিয়ে অভিযোগ করে এবং সন্তুষ্ট থাকে না। 29 নম্বর, অতিরিক্ত আত্মকেন্দ্রিক। তারা নিজেদের নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে অন্যদের কথা বা প্রয়োজন তাদের কাছে গুরুত্বহীন হয়ে যায়। 30 নম্বর, অন্যের কষ্ট দেখে আনন্দ পায়। অন্যের কষ্ট বা দুর্ভোগ দেখলে তারা আনন্দ পায় এবং এতে তাদের খারাপ লাগা প্রকাশ পায়। এই বৈশিষ্ট্যগুলো কারোর মধ্যে বিদ্যমান থাকলেই তাকে খারাপ হিসেবে চিহ্নিত করা যায় না। তবে এই লক্ষণগুলো কারোর মধ্যে দেখা গেলে তার সাথে সতর্কভাবে মিশতে বা আচরণ করতে হবে।